আসসালামু আলাইকুম। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হবে। কেননা যাদের বাসায় অনেক বাচ্চা আছে দেখা যাচ্ছে তারা মাঝে সাঝে অনেক সময় ঠান্ডা লাগে। এই ভিডিওতে যে বাচ্চাটাকে দেখছেন যে মারা গেছে, ছোট্ট একটা সমস্যায় এই বাচ্চাটা মারা গেছে। আমি চাই না যে আপনাদের বাসায় এমনভাবে বাচ্চা মারা যাক। আমার কথা হচ্ছে যে আপনারা একটু কেয়ারলেস নিয়ে বাচ্চাকে কেয়ারিং করবেন। কারণ ছোটোখাটো একটা বিষয় নিয়ে এই বাচ্চাটা মারা গেছে। এই বাচ্চাটার শুধুমাত্র কোনো সমস্যাই ছিল না, শুধু ঠান্ডায় আক্রমণ হয়েছিল এবং কফের একটু সমস্যা ছিল। কিন্তু তার বাবা মারা অত সিরিয়াসভাবে না নিয়ে শুধু একটা নর্মাল একটা ডাক্তারকে দেখাইছিল এবং সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পায় না। তো কী করছে, সেখানে গিয়ে আপনার গ্যাস দিয়েছে। গ্যাস দেওয়ার পরে কিন্তু আরও বেশি বেড়ে গেছে, আর এতটাই বেড়ে গেছে তখন বড় ডাক্তার কাছে যাইতে বাধ্য। তখন বড় ডাক্তার বলছে এখানে হচ্ছে আইসিইউতে ভর্তি করতে হবে। তো আইসিইউতে ভর্তি করেও কিন্তু কোনো কাজ হয় নাই। দেখা যাচ্ছে অনেক আগে মারা গিয়েছে। কিন্তু অনেকে আছে যে আপনারা অনেকেই জানেন যে আইসিইউতে তারা কিন্তু ওই একটা মানুষ যে মারা যায় তাদের কিন্তু একটু রুহুটা কাঁপে না, তারা শুধু টাকা চেনে। 5 ঘন্টা আগে মারা গেছে কিন্তু তারা বলছে যে মাত্র 9 মিনিট আগে মারা গেছে। তো ডাক্তার মানে হচ্ছে ডাকাত। তো আমি বলবো যে আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে আপনার সর্বোচ্চ যখনই তারা ঠান্ডা বা জ্বর হবে আপনারা খুব ভালো একটা দক্ষ ডাক্তারকে দেখাবেন এবং ভালো একটা ট্রিটমেন্ট করবেন। এই জন্য বলতেছি যে যাদের বাসায় আছে এরকম বাচ্চা আপনারা কখনও অবহেলা করবেন না। আমি চাই আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। প্রত্যেকটা বাবা মার যেন বুক খালি না হয়। এই বাবা মার এই একটাই সন্তান ছিল, মেয়ে, সেই মেয়েটা মারা গেল। এই অন্ধকার কবরে থাকতে হবে ছোট্ট বাচ্চাটাকে। তাই বলবো এমন যেন কোনো বাবা মার বুক না খালি হয়। তো আমি তাই বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।